আমাদের এই অঙ্কগুলো করার জন্য মান নির্ণয়ের অঙ্কগুলো করার জন্য আমাদের আগে ভিডিওগুলো যদি দেখে না থাকো দেখে নিতে পারো, এবং ওই ভিডিওতে শেখানো হয়েছে কীভাবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 এবং 90 ডিগ্রি মান নির্ণয় করতে হয়। তো এখানে আমাদের এই টেবিলটা সবসময় মনে রাখতে হবে, এবং আমরা জানি অনুপাতগুলো শিখেছি সেখানে কীভাবে করতে হয়। তো আমাদের যদি একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এখানে 90 ডিগ্রি, এখানে ধরলাম 30 ডিগ্রি, আর এখানে আছে আমাদের 60 ডিগ্রি। তো ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা জানি সবচাইতে ছোট কোণ যেটা তার অপোজিট বাহু, এই 30 ডিগ্রি অপোজিট বাহু কোনটা এটা, আর 60 ডিগ্রি অপোজিট বাহু এটা। সবচাইতে কোণ যেটা ছোট তার অপোজিট বাহু তত ছোট হবে, আর সবচেয়ে কোণ যেটা বড় তার অপোজিট বাহু সবচেয়ে বড় হবে। তো আমাদের 30 ডিগ্রি কোণ, এখানে 30 আছে, তার মানে এটা যে 30 তার অপোজিটটা হবে √3। কীভাবে আসছে সেটা আমরা আগের ভিডিওতে প্রমাণ দেখাইছি। আর সরি, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, মানে এর কাছে, এর অপোজিট হচ্ছে কত, এর অপোজিট হচ্ছে এটা, সেটা হচ্ছে 1 বিপরীত বাহু। আর 30-র অতিভুজ হচ্ছে আমাদের 2, কীভাবে আছে আমাদের আগের ভিডিওতে জানানো হয়েছে। আর 30-র যে অ্যাডজাসেন্ট আছে সেটা হচ্ছে √3। তো এই ভ্যালুগুলো যদি আমরা জানি তাহলে আমরা সাইন, কস, ট্যান এর অনুপাত যেভাবে বার করি সেভাবে বের করতে পারি। তো আমরা অঙ্কগুলো দেখি এখানে। তো এখানে বলা হচ্ছে যে 1 - sin স্কোয়ার 45 ডিগ্রি, 1 + sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, এগুলোর মান নির্ণয় করতে হবে। তো আমাদের অঙ্ক যেটা আমরা জেনেছি যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে হচ্ছে সাইন স্কোয়ার, সাইন হচ্ছে আমাদের কত, সাইন হলো এখানে লেখা আছে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্রদত্ত রাশি থেকে পাই সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এখানে যদি আমরা জানি সাইন স্কোয়ার, সাইন মানে হচ্ছে কি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ বা হাইপোটেনিউস, সাইন 45। তো 45-এর জায়গায় আমাদের কি আছে, বিপরীত বাহু আছে 1 আর অতিভুজ আছে √2, তাহলে মানে 1/√2, এটা হোল স্কোয়ার, এটা বসাই দিলাম। আর ট্যান হচ্ছে কি সাইন বাই কস বা লম্ব বাই ভূমি, তার মানে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এটা আসলে বিপরীত বাহু হবে না না ইয়ের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে এটা হচ্ছে, হ্যাঁ আমাদের কত আছে, ট্যান 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে বিপরীত বাহু 1, সন্নিহিত বাহু 1, তো 1/1 = 1। তো মান বসে দিলে আমাদের মানটা পেয়ে গেলাম ক্যালকুলেশন করে। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তো এগুলো সহজে মনে রাখার বিষয় হচ্ছে যে 30 হচ্ছে √3:1 অনুপাত 2, 60 হচ্ছে 1√3:2, 45 ডিগ্রি সহজ 1√2, আর হচ্ছে 0-তে আমাদের হচ্ছে প্রথমে 1:0:1, 90-তে হচ্ছে 0:1:1। এইভাবে আমরা মনে রাখতে পারি, খুব সহজ। এখান থেকে আমরা সাইন এবং কজের অনুপাত হিসেবে আমরা ভ্যালুগুলো পেয়ে যেতে পারি। তো এখানে আছে প্রদত্ত রাশি cot 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি, এর মান দিতে হবে। cot 90 ডিগ্রি মানে কি, cot 90 ডিগ্রি হচ্ছে 1/10, tan মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে এই সন্নিহিত বাহু আর বিপরীত বাহুর অনুপাত, তার মানে আমাদের বিপরীত বাহু হচ্ছে 1/0, তার মানে আমাদের সন্নিহিত বাহু এটা হচ্ছে tan, 1/10 মানে cot হচ্ছে আমাদের সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু, সেটা আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি। তার মানে এটা হচ্ছে 0/1 মানে হচ্ছে 0, tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি হচ্ছে এই দুইটার বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এর আমাদের মনে আছে, তোমাদের যদি মনে থাকে, সোহা, কাহ, টোয়া, এই তিনটা। সাইন হচ্ছে অপোজিট, এই অপোজিট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, এই কজ হচ্ছে অ্যাডজাসেন্ট ডিভাইড বাই হাইপোটেনিয়াস, টোয়া হচ্ছে ট্যান অপোজিট ডিভাইড বাই অ্যাডজাসেন্ট। তো এখান থেকে ট্যানের মান পাইলাম 0। sec 30 ডিগ্রি, সেক মানে হচ্ছে কি 1/cos থিটা, তার মানে কজ হচ্ছে কি আমাদের কোয়া মানে অ্যাডজাসেন্ট ডিভাইড বাই হাইপোটেনিয়াস। আমাদের আছে কত 45, চাচ্ছে আমাদের কত 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে
কজ মানে হচ্ছে অ্যাডজাসেন্ট ডিভাইড বাই হাইপোটেনিউজ, তার মানে 1/2, আর 1/2 এটা উল্টায় দিলে 2। এটা হচ্ছে রুট ওভার, অ্যাডজাসেন্ট হচ্ছে আমাদের কত, √3 ডিভাইড বাই অতিভুজ হচ্ছে 2, তার মানে √3/2। এটা যেহেতু কট সেক 1/cos, এটা উল্টে যাবে, 2√3 এখানে পেয়ে গেলাম। তারপরে কোসেক 60 ডিগ্রির জন্য আমরা পেলাম এই 2√3, একই মান পেয়েছি, কারণ হচ্ছে আমরা সম্পূরক কোণ সেখান থেকে শিখেছি। তো এখান থেকে 2√3 = 0, 0 দিয়ে যে কোনোটাই গুণন করি না কেন সব আমাদের 0 হয়ে যাবে। আর এখানে হচ্ছে sin 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, sin 30 ডিগ্রি, ঠিক এই ভ্যালুগুলো বসাবো। sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, কারণ হচ্ছে 60 ডিগ্রিতে √3 হচ্ছে কি আমাদের বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ √3/2। cos 30 ডিগ্রি হচ্ছে cos 30 ডিগ্রি অ্যাডজাসেন্ট ডিভাইড বাই অতিভুজ √3/2 প্লাস 1/2 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হচ্ছে অ্যাডজাসেন্ট ডিভাইড বাই অতিভুজ 1/2। তারপর হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হচ্ছে বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ 1/2। বসাই দিয়ে আমরা মান নির্ণয় করে দিতে পারতেছি। এখানেও ঠিক একই, 1 - tan স্কোয়ার 60 ডিগ্রি, 1 + tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 60 ডিগ্রি। তো এখানে আমাদের tan স্কোয়ার 60 ডিগ্রির মান কত, tan 60 মান কত, tan হচ্ছে মানে কি আমাদের বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু, 60 ডিগ্রি হচ্ছে √3/1 মানে √3। তো এখানে √3 স্কোয়ার বসায় দিছি। আর হচ্ছে sin 60 ডিগ্রি হচ্ছে কি 60 ডিগ্রি হচ্ছে বিপরীত বাহু ডিভাইড বাই হাইপোটেনিউজ √3/2, এটা আমরা বসাই দিছি। বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মান বেরিয়ে আসে। তো এই জিনিসগুলো মনে রেখে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করে ফেলতে পারি। এগুলো মনে রাখা খুব সহজ। 30 ডিগ্রি হচ্ছে √3:1:2, 60 হচ্ছে 1:√3:2, 45 হচ্ছে 1:1:2, 0 হচ্ছে 1:0:1, আর 90 ডিগ্রি হচ্ছে 0:1:1। এটা মনে রাখলেই সবগুলো অঙ্ক বের হয়ে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।